কৃষক বন্ধু প্রকল্পে ফের যাচাই শুরু হলো। প্রতিটা ব্লকে ব্লকে কৃষক বন্ধু প্রকল্পের আবার ভুয়ো যাচাই শুরু হলো। অর্থাৎ ভুয়ো যারা আসে, ভুয়ো কৃষক যারা টাকা পাচ্ছিলেন এতদিন, তারা কিন্তু আর টাকা পাবেন না। তার জন্য যাচাই শুরু হয়েছে এবং সেই যাচাই বাছাই করার পর নতুন লিস্ট করা হবে। তখনই কিন্তু আবার টাকা দেওয়া শুরু হবে। তো এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আবার নতুন করে যাচাই শুরু হয়েছে। নদিয়া জেলাতেই প্রায় 4 লক্ষর বেশি আবেদন জমা ছিল এবং 4 লক্ষর বেশি আবেদনকারীর অ্যাপ্লিকেশন যাচাই শুরু হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধুতে ফের আবার যাচাই শুরু হয়েছে এবং এই যাচাইয়ে কোন কোন কৃষক বাতিল হবেন, কোন কোন কৃষকের টাকা আর ঢুকবে না এবং কাদের নাম এখান থেকে কেটে যাবে, সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে থাকবে। তার জন্য কৃষক বন্ধু একজন চাষি বা একজন কৃষক যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো যে ভুয়ো কৃষক কারা রয়েছেন এবং সরকার কাদেরকে চিহ্নিত করে বাতিল করছেন তাদের ফর্মগুলো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে ভিডিও যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। তো দেখুন, এখানে ফের আবার কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের জন্য বা তথ্য যাচাইয়ের জন্য কিন্তু কাজ তৎপর শুরু করা হয়েছে। বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে ফের যাচাই নদিয়ায়। দেখুন, কৃষি দপ্তরের পক্ষ থেকে আবার কিন্তু একটা পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে নদিয়াতে। এবার ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার জন্য সেখানকার কৃষি দপ্তর তিনি কিন্তু এই যাচাই প্রক্রিয়া শুরু করেছেন। বিষয়টা কি এখানে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে তৎপর কৃষি দপ্তর। শুরু হয়েছে রাজ্য জুড়ে পুনরায় যাচাই। নদিয়া জেলার প্রায় 4,30,000 কৃষক বন্ধু উপভোক্তা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নজরে রাখা হয়েছে একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ই নামেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে কি না। ইতিমধ্যে উপভোক্তাদের নির্দিষ্ট ফর্ম দেওয়া শুরু হয়েছে, সেখানে স্বামী ও স্ত্রী উভয় ব্যাংক অ্যাকাউন্টে তথ্য জমা দিতে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রী দুজনাই টাকা পাচ্ছেন কি না সেই বিষয়ে এখানে চিহ্নিত করা হচ্ছে বা সেই বিষয়ে কিন্তু ভেরিফিকেশানটা জোর কদমে চলছে। এবার বিষয়টা হচ্ছে যে এই স্বামী স্ত্রী দুজনে যদি পায় তাহলে তারা টাকা পাবেন কি না তারও কিন্তু একটা বড় ধরনের সন্দেহ আছে। কৃষি দপ্তরের সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পে দীর্ঘদিন ধরে প্রকৃত চাষিদের পাশাপাশি অযোগ্য উপভোক্তা ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে একই জমি একাধিক শরিকের নামে ভাগ করে পৃথকভাবে আবেদন করার প্রবণতায় উপভোক্তার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। জমির পরিমাণ প্রায় একই থাকলেও সুবিধার ভোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। দেখুন, তার পাশাপাশি এখানে বলা হয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর, যে ইগুলো মানে এখানে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো অভিযোগ রয়েছিল যে ভুয়ো কৃষি দপ্তরে ভুয়ো যে উপভোক্তা তারা কিন্তু যুক্ত হয়েছিল। মানে একই জমি আছে কিন্তু অনেক ধরনের অনেক রকম শরিক আছে, তারা কিন্তু একই জমি দিয়ে দেখিয়ে টাকা পাচ্ছিলেন। আবার জমির পরিমাণ প্রায় একই থাকলেও সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি কিন্তু পাওয়ার একটা দপ্তরের সন্দেহ রয়েছে, জোরালো হয়েছে। তো দেখুন, জেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী নদিয়ায় মোট 6,64,000 কৃষক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী। তাদের মধ্যে 2,24,000 পিএম কিষাণ এবং 4,30,000 কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন। অতীতে পিএম কিষাণ প্রকল্পের ভুয়ো উপভোক্তার থেকে সরাসরি টাকা ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার কৃষক বন্ধু প্রকল্পেও কড়া যাচাই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পের একাধিক আবেদন জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখতে গিয়েই একই পরিবারের একাধিক সদস্যের নামে প্রকল্পের সুবিধা পাওয়ার ঘটনা সামনে আসছে বলে কৃষি দপ্তর সূত্রের দাবি। যদিও অনেক ক্ষেত্রেই তা বর্তমান নিয়মের মধ্যেই হয়েছে, কারণ জমির মালিকানা থাকলেই আবেদনকারী প্রকল্পের আওতায় আসছেন। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন বা জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আগের মালিকেরও নথিও যাচাই করা হচ্ছে। তবুও দেখা যাচ্ছে পরিবারের একজনের নামে থাকা জমির অংশ অন্য সদস্যের নামে হস্তান্তর পর তিনিও পৃথক উপভোক্তা হিসেবে আর্থিক সহায়তা পাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে প্রকল্পের প্রকৃত উপভোক্তা কতটা পূরণ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এখানে সমস্ত বিষয়টি আরও 2 লাইন আছে, সেটা বলে নিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টা কৃষি মানে এই কৃষক বন্ধুর কি হতে মানে শুরু করেছে, বা কৃষক বন্ধু প্রকল্পে বাড়িতে যদি 4 জন মানুষের কৃষক বন্ধু থাকে সেক্ষেত্রে কিন্তু 4 জন মানুষ পাবেন এমনটা কিন্তু নয়, কারণ এই সরকার নিয়ম পরিবর্তন খুব তাড়াতাড়ি করতে চলেছে, তারও একটা ইঙ্গিত এখানে আসছে, সেটা বলছি। তার এখানে আরও একটা বলা হয়েছে নিয়মগুলো, সেগুলো আপনি জেনে নিন। কৃষি দপ্তরের বা কৃষি আধিকারিকদের একাংশের মতে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য প্রকৃত চাষিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু বাস্তবে এমন বহু উপভোক্তা রয়েছেন যারা সরাসরি চাষের সঙ্গে যুক্ত না থাকলেও জমির মালিকানার ভিত্তিতে বাস্তবে বহু উপভোক্তা রয়েছেন যারা সরাসরি জমি চাষ করে না, কিন্তু তাদের জমির মালিকানা আছে, তারাও কিন্তু এই প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন। তাই এবার তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পে বছরে একজন কৃষক সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। খারিফ ও রবি 2 মরশুমে 2 কিস্তিতে সেই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষি দপ্তরের আশা চলতি পুনরায় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রকৃত কৃষকরাই ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে আমি পরিষ্কার করতে চাইছি সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে যাচাই চলছে, এই যাচাই হওয়ার পর কিছু নতুন নিয়ম আসবে এবং সেই নিয়মে এমনটা হতে চলেছে যেখানে এখানে সূত্রের খবর আমরা যেটা বুঝতে পারছি এই প্রতিবেদনে, একই পরিবারে দেখা যাচ্ছে 4 জন মানুষ বা 3 জন মানুষ দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যদি পায় তাহলে কিন্তু একজনকে টাকা দেওয়া হবে, এরকম নিয়ম আসতে চলেছে। আবার দেখা যাচ্ছে যে বাড়িতে বাবা পায় এবং ছেলে মেয়ে বা শুধু 2টো ছেলে পায়, যদি এরকম হয় মানে বাবা জমি দিয়েছে তারপরে তারাও কৃষক বন্ধু করেছে, কারণ সিস্টেম অনুযায়ী যাদের জমি আছে চাষযোগ্য তারাই পাবেন এই প্রকল্পে আবেদন করতে, সেই মতো করেছে, কিন্তু তারা কিন্তু টাকা পাবেন না, এটা তাদের নামটা কিন্তু কেটে যাবে, এরকমই কিন্তু একটা আইডিয়া বা একটা সূত্রে আমরা কিন্তু বুঝতে পারছি, এরকমই ইঙ্গিত। তো আশা করছি কি হবে না হবে সেটা পরবর্তীতে অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করবে, নোটিশ প্রকাশ করবে, তখনই আমরা বুঝতে পারবো। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এই ইঙ্গিতটুকু আপনাদেরকে দিয়ে রাখলাম যে কৃষক বন্ধু প্রকল্পে এবার ভুয়ো উপভোক্তা বলতে ভুয়ো তো আছেই, প্লাস এরকমভাবে যারা আবেদন করেছেন মানে সিস্টেমের মধ্যে থেকেও নিয়মের মধ্যে থেকেও তাদেরও কিন্তু নাম বাতিল করতে চলেছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন যদি না হয় তাহলে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন আপনি খুব তাড়াতাড়ি। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভিডিওটিকে লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন।